কারো আচরণে যদি আমি খুব বেশি আঘাত পাই, বিশ্বাস করেন আমি চিৎকার করি না, আমি কোনো অভিযোগ করি না। শুধুমাত্র চেষ্টা করি এখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসার জন্য। মানেন তো, ধৈর্য শক্তি বেড়ে গেলে মানুষ কাঁদে না, বরং হাসে। আঘাত যখন ভিতর পর্যন্ত পৌঁছায় তখন মানুষটা নীরব হয়ে যায়। আমিও কোনোভাবে তার ব্যতিক্রম নয়। আসসালামু আলাইকুম, দিস ইজ লিমা অ্যান্ড ওয়েলকাম টু লিমা আপু। কেমন আছেন সবাই? ভিডিওটা সকাল থেকে শুরু করছি। ঘুম থেকে উঠেই চলে যায় ফ্রেশ হতে। ঘুম থেকে উঠতে উঠতে বরাবরের মতোই লেট। মানে ইদানিং সকালবেলা এত বেশি ঘুম ধরে, আর তার মধ্যে তো একটু শীত শীত লাগে সকালবেলা, মানে উঠতেই মন চায় না, মানে এত অলসতা লাগে সকালবেলা ঘুম থেকে উঠে। তো তারপর ফ্রেশ হয়ে টুকটাক স্কিন কেয়ার করে নিলাম। তারপর নাস্তা করে নেই। আজকে নাস্তায় ছিল ডিম সিদ্ধ, খেজুর, কলা, কিশমিশ, বাদাম, এগুলোই। রেগুলার কিন্তু এভাবে গুছিয়ে নাস্তা করা হয় না, ভিডিওর সুবাদে এভাবে গুছিয়ে নাস্তা করা হয় আর কি। তারপর চুলাতে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দেই। হঠাৎ করে আমার খুদ ভাত খেতে ইচ্ছা হচ্ছিল, তো আমি কিন্তু খুদ ভাতও রান্না শুরু করে দিয়েছি। হঠাৎ বললে ভুল হবে, অনেকদিন ধরে খুদ ভাত খেতে ইচ্ছে হচ্ছিল, বাট রান্না হচ্ছিল না। মূলত ভর্তা বানানোর অলসতার কারণেই হচ্ছে খুদ ভাতটা রান্না হয় না। মানে অনেক আইটেমের ভর্তা ছাড়া কিন্তু খুদ ভাত খেতে অতটা ভালো লাগে না, আর সবাই মিলে খুদ ভাত খেতে তো আরো বেশি ভালো লাগে। বাট সবাইকে আর কই পাবো, থাকা যেহেতু হয় একা, তো একা একাই খেতে হবে। তো আমি হচ্ছে খুদ ভাতটা রান্না করে নিচ্ছিলাম। বাট আজকে শুধু আলু ভর্তা দিয়ে আমি খুদ ভাতটা খাবো, ভর্তা বানানোর কোনো ঝামেলা করব না, মানে আমার বানানোর কোনো ইচ্ছাই নাই। তো আমি কিন্তু এইভাবেই খুদ ভাত রান্না করি। আর এদিকে কিন্তু আলু সিদ্ধও হয়ে গেছে, পরে আবার একটা ডিমও ভেজে নেই, যাতে খুদ ভাতটা খেতে আরো বেশি ভালো লাগে। ফাইনালি আমার খুদ ভাত রেডি। সকালবেলায় খুদ ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। কার কার খুদ ভাত পছন্দ, আর হ্যাঁ, কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। খাওয়া দাওয়া শেষ করে তারপর একটা পার্সেল আনবক্সিং করি। চলো তোমরাও দেখো এটার ভিতরে কি আছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর একটা শাড়ি আছে। শাড়িটার কালারটা বেশ সুন্দর, কোয়ালিটিও বেশ ভালো। সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। তোমাদের কাছে শাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। কিছুদিন পর এই শাড়িটা পরে অনেক সুন্দর সুন্দর ছবি শেয়ার করব তোমাদের সাথে। তারপর আবার চলে আসি কিচেনে দুপুরে রান্নার আয়োজন করতে। যত যাই করি না কেন, রান্না বান্নাটা করতেই হবে, এটা তো আমার দায়িত্ব। তো আজকে দুপুরের জন্য বেগুন আলু দিয়ে ইলিশের ঝোল রান্না হচ্ছে। এটা আমার ভীষণ পছন্দের একটা তরকারি। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিই। তারপর পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে সব ধরনের মশলা দিয়ে দিই। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। তো মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নিলাম। তারপর মাছগুলো তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু বেগুন। তারপর আলু বেগুনও ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ঝোল। ঝোলটা বলক চলে আসলে তার মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। তো ফাইনালি আমার তরকারি রান্নাটা কিন্তু শেষ। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তারপর এটা হচ্ছে সন্ধ্যার পর, সারাদিনে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। সন্ধ্যার পর বাহির থেকে ছোলা ভুনা আর পেঁয়াজু আনা হয়েছিল, ওগুলো দিয়ে মুড়ি মেখে খাই। আর আমার ভিডিও যারা নতুন দেখছেন অবশ্যই কিন্তু আমার পেজে একটা লাইক এবং ফলো দিয়ে যাবেন। আজকের ভিডিও এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।